সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের মতো আজকেও আমরা একটি গুরুত্বপূর্ণ সংবাদের বিশ্লেষণ করতে চাই এবং আজকে যে সংবাদটির বিশ্লেষণ করতে চাই সেটি হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা। স্বপ্নের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে উন্নয়নশীল এবং গরিব দেশের যারা নাগরিক, তাদের আলটিমেট ডেস্টিনেশন বা কোনো একটি দেশে তারা অভিবাসন নিতে চান, নাগরিকত্ব নিতে চান, এমন দেশের তালিকায় কিন্তু সবার আগে যে দেশটির নাম থাকে সেটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসীন হয়েছেন এবং দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরপরই কিন্তু সে বেশ কিছু নির্বাহী আদেশে সই করেছেন, যা অনেকটাই রীতিমতো অবাক করে দিয়েছে সারা বিশ্বের যারা অভিবাসন প্রত্যাশী রয়েছেন তাদের জন্য। সম্প্রতি তিনি একটি খসড়া তালিকা তৈরি করেছেন যেখানে 43টি দেশের নাম আছে। বলা হয়েছে এসব দেশের যারা নাগরিক রয়েছেন তারা আমেরিকাতে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণে তাদের উপর নিষেধাজ্ঞার যে একটি বিষয় রয়েছে সেটি তিনি আরোপ করতে যাচ্ছেন। 3টি তালিকা তৈরি করা হচ্ছে, অর্থাৎ 3টি ক্যাটাগরি তৈরি করা হয়েছে, লাল, কমলা এবং হলুদ। অর্থাৎ এই 3 ক্যাটাগরিতে এই 43টি দেশকে ফেলা হয়েছে। এটি নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে এই বিষয়টি উঠে এসছে, যদিও একটি খসড়া তালিকা এখন পর্যন্ত চূড়ান্ত অনুমোদন হয়নি। এর আগে অর্থাৎ প্রথম মেয়াদে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের, প্রথম এসেই কিন্তু তিনি কয়েকটি দেশের উপর এরকম ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিলেন। পরবর্তীতে জো বাইডেন ক্ষমতায় আসার পর সেই নিষেধাজ্ঞা তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। এবার ক্ষমতায় আসার পরপরই কিন্তু তিনি যেটি বলছেন যে তার দেশের নাগরিকদের সুরক্ষার জন্য, নিরাপত্তার জন্য তিনি এই ভ্রমণ নিষেধাজ্ঞাগুলো ধাপে ধাপে দিতে চান এবং তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে তিনি 60 দিনের একটি কর্মসূচি দিয়েছিলেন। এই কর্মসূচির মূল বিষয় ছিল যে একটি তালিকা তৈরি করা, যে সমস্ত দেশে যে 3টি ক্যাটাগরির কথা আমরা বললাম, অর্থাৎ লাল, কমলা এবং হলুদ, এই 3টি ক্যাটাগরির মধ্যে কোন কোন দেশগুলো পড়ার সম্ভাবনা রয়েছে এরকম একটি তালিকা তৈরি করার জন্য কিন্তু তিনি নির্দেশ দিয়েছিলেন। সেই তালিকাটি এরই মধ্যে তৈরি হয়েছে, অর্থাৎ খসড়া তালিকাটি। আমরা যদি একটু দেখতে চাই আসলে লাল তালিকায় কোন কোন দেশগুলো রয়েছে, লাল তালিকায় 11টি দেশের নাম রয়েছে। এই দেশগুলো নাগরিক যারা রয়েছেন কোনোভাবেই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না। সেগুলো হচ্ছে আফগানিস্তান, ভুটান, কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা, ইয়েমেন। অর্থাৎ বেশিরভাগ দেশ কিন্তু মুসলিম দেশ। গতবারও কিন্তু প্রথমবার যখন তিনি ক্ষমতায় এসেছিলেন সেখানেও 8টি মুসলিম দেশ ছিল যেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, অর্থাৎ লাল তালিকাভুক্ত ছিল যে সমস্ত দেশের নাগরিকরা কোনোভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারেননি। যদিও আমরা বলছিলাম জো বাইডেন পরবর্তীতে তিনি প্রত্যাহার করে নিয়েছিলেন। এরপরে আমরা যে দেখি কমলা তালিকায় 10টি দেশ রয়েছে, অর্থাৎ ভিসা দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি থাকবে এই দেশগুলোতে, তবে ভিসা একেবারে বন্ধ থাকবে না, তাদেরকে সাক্ষাৎকার দিতে হবে অন্যান্য দেশের মতো। আমরা এই দেশগুলোর যে তালিকা রয়েছে একটু এক নজর দেখতে চাই। সেটা হচ্ছে বেলারুশ, ইরিত্রিয়া, হাইতি, লাওস, মিয়ানমার, পাকিস্তান, রাশিয়া, সিয়েরা লিওন, দক্ষিণ সুদান, তুর্কমেনিস্তান। অর্থাৎ এই 10টি দেশ হচ্ছে দ্বিতীয় ক্যাটাগরি, যেটি অর্থাৎ কমলা তালিকায় রয়েছে। এর মধ্যে 2টি বিষয় একটু খেয়াল করার মতো, সেটি হচ্ছে পাকিস্তান এবং রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কিন্তু পুতিনের সম্পর্ক এর আগের যে অর্থাৎ প্রথম ধাপে তিনি যখন ক্ষমতায় ছিলেন খুবই সুন্দর সম্পর্ক ছিল। এবারও কিন্তু তার সঙ্গে ভালো সম্পর্ক হওয়ার আভাসই কিন্তু সারা পৃথিবীর যারা রাজনীতি নিয়ে বিশ্লেষণ করেন, রাজনৈতিক বোদ্ধা রয়েছেন, তারা কিন্তু এমনটাই মনে করেন। তার মিত্র দেশের যে তালিকাগুলো রয়েছে বা যাদের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে রাষ্ট্রনায়কদের সঙ্গে, পুতিন কিন্তু তাদের মধ্যে অন্যতম। সেই তালিকায়ও কিন্তু অর্থাৎ দ্বিতীয় যে ক্যাটাগরি তালিকা সেখানে কিন্তু রাশিয়া এবং পাকিস্তানের নাম রয়েছে। আর তৃতীয় ক্যাটাগরি যেটি, সেটিতে 22টি দেশকে হলুদ তালিকায় রাখা হয়েছে। এ তালিকায় থাকা দেশগুলোকে তাদের ত্রুটি সংশোধনের জন্য 60 দিন সময় দেওয়া হয়েছে। অর্থাৎ এই 60 দিনের মধ্যে যেসব কারণে তাদেরকে এই নিষেধাজ্ঞায় ফেলতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রে যে নিষেধাজ্ঞার তালিকা, সেখানে নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা বা ত্রুটিগুলো রয়েছে। সেই ত্রুটিগুলো সংশোধনের জন্য 60 দিন সময় দেওয়া হয়েছে। এই 60 দিনের মধ্যে তাদের এই
ত্রুটিগুলো যদি তারা সংশোধন করতে পারেন, সেক্ষেত্রে তাদের জন্য আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের যে দ্বার সেটি উন্মোচিত হতে পারে। তবে আশঙ্কার বিষয় সেটি হচ্ছে এই দরিদ্র দেশগুলো বা উন্নয়নশীল দেশগুলো কিন্তু এবার, অর্থাৎ দ্বিতীয়বার যখন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্প, তখন কিন্তু তাদেরকে নানা রকমের প্রতিকূলতা মুখোমুখি হতে হবে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে। আমরা যেটি এই সংবাদের বিশ্লেষণের শুরুতেই বলছিলাম যে উন্নয়নশীল দেশ এবং বিশেষ করে দরিদ্র দেশগুলোর কিন্তু আলটিমেট ডেস্টিনেশন থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়া বা মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমানো, সেখানকার গ্রিন কার্ড পাওয়া। তবে আরও বেশ কিছু বিষয়ে এখানে আলোচনার উল্লেখযোগ্য বিষয়, সেগুলো হচ্ছে যেসব দেশগুলো লাল তালিকায় রয়েছে কিংবা কমলা বা হলুদ তালিকায় রয়েছে, এসব দেশের যারা নাগরিক এরই মধ্যে মার্কিন ভিসা পেয়েছেন তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে, যারা এরই মধ্যে গ্রিন কার্ড হোল্ডার অর্থাৎ সে দেশে বসবাস করছেন তাদের জন্য কি ব্যবস্থা, আর যারা আন্তর্জাতিক শিক্ষার্থী রয়েছেন অর্থাৎ ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রয়েছেন, এসব দেশে বসবাস করেন, যারা এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে। নিশ্চয়ই এই চূড়ান্ত তালিকাটি যখন দেয়া হবে তখন কিন্তু জানা যাবে যে তাদের জন্য কি ব্যবস্থা থাকছে। এর বাইরেও আরও একটি তালিকা রয়েছে, অর্থাৎ সেখানে 41টি দেশের কথা বলা হয়েছে, কিন্তু এই দুইটি, নিউ ইয়র্ক টাইমস এবং আরও একটি তালিকা, এই দুইটি তালিকায় শেষ পর্যন্ত কতগুলো দেশের উপর মার্কিন নিষেধাজ্ঞা থাকতে পারে এবং কে কোন ক্যাটাগরিতে থাকতে পারে তার জন্য কিন্তু আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদ বিশ্লেষণে। আগামীকাল আমরা অন্য কোনো সংবাদের বিশ্লেষণ নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন দৈনিক ঢাকার ইউটিউব চ্যানেলে।